আইলে তোমার কানের করে তরং। এই খবরদার, আপনি নামেন। বহুত খেদমত করছেন, বের এবার শাসন করেন। এই সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলাম চুরি, অমনি আমায় বেগুন আলায় হাতটা নিল ধরি, আরে ধইরা নিয়ে আমি গুলি করা শিখবাম দিয়ে গুলি দিয়ে। আমি পিস্তল চালাইতেছি না। বউর লগে সবসময় মনে করতে মিষ্টি করে কথা বলবে, হ্যাঁ, আদর্শ হাক করবি, মজার মজার গল্প শোনাইবি, হাসি ঠাট্টা তামাশা করবি। মনে কর যে তুই মাঝে মধ্যে ফুল কিনে এনে দিবি। আমার মনে হয় তুই বাজারে গেছো, তোর কাছে টিয়া পয়সা আছে, সুন্দর থেকে শাড়ি কিনে এনে দিবি, আলতা স্নো পাউডার এইসব দিবি। মেয়েরা যেসব জিনিস পছন্দ করে তখন না হইব না আদর্শ হাক ভালোবাসা। আর পিস্তল দিয়ে গুলি করবে ছাগল। এটা কথা শুনতে বিরাট সুন্দর ওটা গেছে। আমি তো একেবারে টক গল্লাম চাইতে কেতে তোর কথা নিকালে উনছি। কিতা হইছে? আমার বউ যে সেতা বেডি এইটা কাম হইতো না। আমার বউ লোক একটা রাত থেকে দেই, তারপরে বুঝবে। ওকে, বুঝলাম। তাহলে আজগো রাতটা তোর বউর লগে আমি খাই। তুই আমার বউর লোকে থাকতে কি? আরে বেটা, তুই তো কইছস যে তোর বউর লগে একটা রাত থাইকে দেখতাম। আমি তো ওইটাই কইছি, তোর কিছু তোর না। একটা রাত থাইকে দেখি, মানে কত দূর কি বুঝন যায় আর কি। এটাই তো, অন্য কিছু তো না। মানে টেস্টটা কিরণ বুঝতে হইব না? তোর থাকতে কিছু বুঝার লাগতো না। আমার বউটা আমি বুঝবাম না। এই এই ডাকাত ছেলে, তুমি বাইর হও, বাইর হও আমার বাড়ি থেকে, বাইর হও। মুরব্বি, এটা আপনি কি কইতেছেন? আমি তো আপনার বাড়ির বাইরেই আছি। আমি এই বাইরের কথা বলি নাই, আমি বলছি তুমি তোমার নিজের বাড়িতে চলে যাও। আমার বাড়িতে ঢুইকা তুমি আমার বাড়ির সব নিয়ম কানুন। মুরব্বি মনে হয় একটু চেতাচেতি বেশি করতেছি না? না, আমার মেয়েরে দিয়া দোকানদারি করাইতেছো, আমার মেজো মেয়েরে দিয়া দুধ বেচাইতেছো, আমার বড় মেয়ে যারে আমি কোনোদিন কোনো কাজের কথা বলি নাই তারে দিয়া তুমি সব সংসারে কাজ করাইতেছো। এইগুলো আমি মানতে পারতেছি না। মুরব্বি, আপনি যদি মানতেন না পারেন তাহলে আপনি বাড়ি থেকে চলে যান, সমস্যা নাই তো। কি কয়? আমার বাড়ি থেকে আমি বেরিয়ে যাবো? মুরব্বি, আপনি কথাটা বুঝতেছেন না। আপনি যদি এই বাড়িতে থাকুন তাহলে আমি যে নিয়ম করবাম এই নিয়মই আপনার চলতে হইব। এই নিয়ম ছাড়া কোনো উপায় নাই। আনা হইলে এই বাড়ি থেকে আপনি বাইরে চলে যেতে পারেন, ঠিক আছে? আব্বা, আমার এই ডেদ বাইডা মাথাটা একটু গরম মতো দিলেন তো কি বুঝছো? মন খারাপ হলেন না যে আপনি যে সাহস দিয়েছেন, মাশাল্লাহ। আব্বা, দৌড়িয়ানের দিন গুরু দিন তো একরকম থাকে না। মনে হয় আমার দিনটা আগের একটু বদলাইছে, বাইতে আসছে। আনের দিন বদলাইবো, চিন্তা করেন না। মাথা গরম ফ্যামিলি, মাথা গরম ফ্যামিলি। চেয়ারম্যান সাহেব, মোল্লা বাড়ির ব্যাপারে কি ব্যবস্থা নিলেন? এই সারা, আমার লগে এইভাবে কথা কইস না। আমার শরীর খারাপ, পিঠে ব্যথা। সমস্যা কি? ডাক্তার দেখান, গ্রামে তো ডাক্তার আইছে। কার কি হইছে? ডাক্তার দেখাবে, কার কি ব্যথা, সমস্যা কি? এই যে চেয়ারম্যান সাহেব অসুস্থ, তার পিঠ ব্যথা। একজন ডাক্তার দেখাতে হবে। আমি সব জানি। তুই সব জানোস, তুই চিকিৎসা করবি। বিষয়টা আপনারা খুলে কইছি। বিলে ঠাটা পড়া রোদ্রে আপনি চিত হয়ে শুয়ে থাকবেন। আমি মোটামুটি করে 4-5 খান ভারী ইট এরকম বুকের উপরে চাপা দেবো, ঠিক আছে? তারপর 2-3 খান হলেও চলবে, কোনো সমস্যা নাই। এরকম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি চিত পড়ানো শুয়ে থাকবেন। দেখবেন আপনার ব্যথা বিষ শরীরে যা আছে সব খতম। মনে করেন তারপর আপনি আগের মতন আবার সেই খেলাধুলা। থাম, আমি রোদ্রের ভিতরে বিলের ভিতরে শুয়ে থাকবো, তুই আমার বুকের উপরে 4-5টা ইটা দিয়ে দিবি? চেয়ারম্যান সাহেব, আপনার সুস্থতার জন্য এটা দরকার আছে। আপনি সময় নষ্ট করেন না, দরকার এই জায়গায় শুয়ে থাকেন, আমি ইট নিয়ে আসছি। তাহলে তো ওইলই, 3-4টে ইট নিয়ে আসেন, চেয়ারম্যান সাহেব এই জায়গায় হইয়া পড়ুক। দাঁড়া, আমার পিঠে ব্যথা, আমি অসুস্থ, এইটা নিয়ে তোরা আমার লাগে ফাইজলামি করো। আজকে আমি তো করে খাইছি। আপনি করেন কে? চেয়ারম্যান সাহেব ভুলে গেছে। চেয়ারম্যান সাহেব, আমি বুঝতে পারিনি। চেয়ারম্যান সাহেব, কি ব্যাপার? এক কাপ চা বানায় দিব নাকি? কিন্তু নগদ টাকা দেওয়া লাগবে কিন্তু চা খাইতে। ফাইজলামি করো আমার সাথে? হ্যাঁ, নিজের দোকানের চা নিজে টাকা দিয়ে কিনা খামু? ও মা, এটা তোমার নিজের দোকান? এই দোকানে আমি এখন দোকানদার, তুমি কাস্টমার। কি খাবা ক, নামায় দেই, কিন্তু নগদ পয়সা লাগবে। পয়সা লাগবে? পয়সা? আব্বা তো দোকানটা বড় করে দিছে না, ভাবছিলাম চরম একটা ব্যবসা হইব। কচু ব্যবসা হইছে, কচু। দোকান বড় করার কোনো দরকারই আছিল না। এই কাল লগা তো রাগ দেখাও। এই দোকানদারি করতে আমার ভাল লাগে? হ্যাঁ, ওই ডাকাতের বাচ্চা ডাকাতের জন্য এখন আমার কষ্ট করে দোকানদারি করা লাগে? এই টাকাতে খালি একবার পাটে পায়ে লই, আর পিটায় আর সারা শুলে চামড়া আমি খুলে ফেলাম। তুই কি আমার এক কাপ চা দাও আর লগে একটা বিড়ি দাও।
ভালোই মজা আছো ভাইরা ভাই, হ্যাঁ? চা খাইতেছো, বিড়ি খাইতেছো, খাও খাও। এই তুমি আমার ভাইরা খবর না, তোমার উপরে আমার মেজাজ গরম আছে, তুমি আমার লোক কোনো কথাই খবর না, বিশ্বাসঘাতক। একেবারে মারিয়ে ধরে দিব কিন্তু। এই দুলাভাই, এই আপনার সাহস কত বড় যে আপনি আমার সামনে আমার দোকানে বইয়া আমার স্বামীরে মারতে চান না, খাইয়ে লাইবেন। যান দোকান দিয়ে বাইরন, যান বাইরন দোকান দিয়া। সুইটি, দোকানের ভিতরে একটা মোটা লাঠি রাখছি, দাও তো। এই দোলন, ফাউল করবে না, তুমি কিন্তু অপরাধ করছো বহুত জীবনে। তোমার কিন্তু ডাকাইত ভাই নাই, আমার কিন্তু ডাকাইত ভাই আছে, খাইলাম কিন্তু। ওকে দোলন, তুই তোর বউ দিয়ে খারা যাইস না। এই দাঁড়া দোলন, না কাজটা ভালো করলি না, তুই তোর বউ লই আমার মারতে আইছো, খাইয়া রামু খাইয়া। আচ্ছা দেখ মনে তুই কি খবর করস, দাও ভাই পেয়েছি, দাও না একটা চা দাও, এক কাপ চা দাও। টাকা দাও, টাকা না দিলে কোনো চা নাই। লাড়ি দেখছো? আচ্ছা টাকা দি মনে দাও, চা দাও। না। আরে আমার দোকান থেকে কি আমার এখন কিনা খাওয়ান লাগবে নাকি চা? আইসো বইয়ে চলে যাও, টাকা ছাড়া কোনো চা নাই। ঠিক আছে বইয়ে থাকি, তাহলে চা খাওয়ান লাগবে না। বাবা বাবা, কাটো মা কাটো কাটো, সুন্দর করে আজকে রাইন্দো। যাক তবু ওই রঘু ডাকাইতে রুচিলায় আমার সব মাইয়াগুলা কি সুন্দর করে কাম করতেছে, কি যে শান্তি লাগতেছে আমার। আমার কথা কয় না তো, এমনি মাথা মুথা গরম আছে, যাও। এই তো গো কোথায় কোথায় সবসময় এত মাথা গরম থাকে কে, আমার একটু বুঝায় কত। কারণ আমরা মাথা গরম ফ্যামিলি, বুঝছো? ওরে আল্লাহ রে, আমাকে মাথা গরম আল্লাহ ফ্যামিলি রে। এর লেগেই তো ওই রঘু ডাকাইতে দেখে সব কাইতে হয়ে গেছো, আবার বড় বড় কথা মাথা গরম ফ্যামিলি। এই কি হইছে, সমস্যা কিতা? হ্যাঁ আঙ্গুলো কি মেহেন্দি দিছো না কিতা? ভালো রে রাইন্দা তাড়াতাড়ি লইও, কিতা লাগছে? এক দুপুর লাগায় রান্দে। দেখছো মা কেমনে কথা কইতেছে আমার লগে? তো কিবা কথা কইব তোর লগে? বিড়াল এখন বাঘ হয়ে গেছে না? এসে রে বাগার বিড়াল কিতা কই যে বড় হয়েছে না? রঘু বাইরে ডাক দিতাম, পিস্তল নাই না একটা গুলি উড়ে দিবে, কিন্তু ঠাস করে মরে যাবে তুই। এখন কইলাম বেয়াদব সেরি গুনানের। আরে জাম্মা আইনে এরকম করে বেডক্টের মতো খারে রইছেন কি লিগা? হ্যাঁ সমস্যা কি? তো সমস্যা আছে না, সেটার একটু আদব কায়দা শিয়ান, ব্যবহার শিয়ান। নিজের তো ব্যবহার ভালো না, সেটার ব্যবহার ভালো না। এই যাও তুমি, ও কাম করতেছে, কাম করতে দাও, যাও। এটা অব্যবহারের বংশ, এগুলো শিক্ষা তাড়াতাড়ি খান তো তাড়াতাড়ি শেষ করে আনবা। এই তুমি যাও। এই জোরে কথা বন্ধ, শাশুড়ির মতো আচরণ শুরু হচ্ছে, তারে মানি আমি অন্তর করি। আম্মা তুমি তোমার জামাইরে কিছু কইলা না কেন? এত না একেবারে জামাইর লগে ফিরিত লাগে, একেবারে সবার লগে অশান্তি করো, আমার পর্যন্ত ছাড়ো না। এখন বুঝো তাহলে কেমন লাগে? ব্যবহার শিখাই নাই, রামতে শিখাই নাই, এখন জামাইরা এক রামদন শিখাইতে, ব্যবহার শিখাইতে। যাও তো তুমি। কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে, আরে শর্ত নিয়া পারা পারে। এ হরের জি রামতে কতক্ষণ লাগে? আতো কি মেহেন্দি দেবইছ? একবারে হনে কি দুরা গোবারে কইবে একটা গুলি হরিয়া দিব তোরে। হিতা লাগছে শোল্ডার মধ্যে আন্দাজ পাইতেছ না। আবার টক্কর লালচা সহজ, তোর কি ডর হয় নাই? হ্যাঁ আমার বাইরে কেমন কইতাম গুলি খাইবে তুই, তোর গুলি খাওয়ানোর শখ হয়েছে? এই চোখটা তাকতে পারবাম চোখটা মধ্যে না। আমার ফাওয়া সম্পর্কে তোর কোনো আইডিয়া নাই। 5 মিনিট সময় দিছি, রেন্দে লইবে, নাহলে আমার বাইরে কইলাম খাওয়ানোর আগে গুলি ডরে দিবার লাগিয়া। ভাইস আমি ভাইস তুমি দুঃখের কথা কইতেছো কও, আমি তো শুনতেছি। মানুষের দুঃখের কথা শোনা লাগে, আমি শুনতেছি, তুমি কও। কি আর কম, ইতি গেছে মামার বাড়ি। ওই মামার বাড়ির ঠিকানা আমি জানি না। আগে বাড়ির সামনে গিয়ে দাঁড়াইতাম, আমি একটু দাওয়া দুয়া খাইতাম, তারপর আমার একটা স্বার্থ ছিল, ইতির আমি দেখতে পাইছি। আর এখন ইতির বাড়ির সামনে গিয়ে খাওয়ানোর কারণে ওই যে হারুন দুলা ভাই আমার পকেটকে 2000 টাকা বাইরে নিছে। আচ্ছা তুমি কি ইতিরে সত্যি ভালোবাসো? বন্ধু ভাই এটা তুমি কি কইলা? ইতিরে যদি আমি ভালো না বাসি তাহলে নিজে গ্রাম ছাইরা আমি এই গ্রামে পড়ে রইছি। আর কেউ জানুক বা না জানুক, তুমি তো অন্তত জানো আমি ইতিরে কতখানি ভালোবাসি। যদি ভালোই বাসো তাহলে ইতির মামার বাড়ির ঠিকানা তোমার কাছে নাই কেন? মানুষ ভালোবাসার লাগে 7 সমুদ্র 13 নদী পার হয়ে চলে যায়, আর তুমি ওই মায়াডা গেছে মামার বাড়ি, ওই মামার বাড়ির ঠিকানাটা জোগাড় করতে পারো নাই। তোমার ভালোবাসায় ভেজাল আছে। দেখো রঞ্জু ভাই, আমারও তুমি যা কর কও আমি মাইন্ডা নেবো, কিন্তু আমার ভালোবাসায় কোনো ভেজাল নাই, আমার ভালোবাসা পিওর। এতদিন আমি ইতির মামার বাড়ির ঠিকানা খুঁজে পাইনি, ঠিক করছো তুমি, কিন্তু এই যে তুমি আমার বুড়া ধরাই দিছো, আমি আগামী 24 ঘন্টার ভিতরে ইতির মামার বাড়ি খুঁজে বাইর করবো, এই পুতিন কথা দিচ্ছে। তোমার আরেকটা বুদ্ধি দেই, দাও। তোমার এই পুতিন নামটা আগে বদলাও। আরে মেয়ে, তোমার আসল নাম তো মালেক, এত সুন্দর একটা নাম থাকতে তুমি এই নাম লাগাইছো পুতিন। রঞ্জু ভাই তোমার একটা কথা কই, যতদিন না পর্যন্ত রাশিয়ার সরকার বদল হইব ততদিন আমার নাম বদল হইব। তাহলে তুমিও জাইনা রাখো, তোমার এই পুতিন নাম না বদলানো পর্যন্ত বাঙালি কোনো মাইয়া তোমার লগে প্রেম করবো না। প্রেম করার লাগে তোমার রাশিয়া যাওয়া লাগে। আর আমি এই বাংলাদেশি প্রেম করবো, এটা তোমার কয়ে রাখো। এই কই যাও মিয়া, গান শুনে যাও, বসো। রঞ্জু ভাই
আমি না তোমাকে শিল্পীর মন মানসিকতা বুঝতে পারতেছি না। এই কোনো সময় আমার সামনে গান গাইবা না, আবার কোনো সময় আমার জাবডায় ধরো গান শোনা নিয়ে যাবে। কোনো ঘটনা কিচ্ছু না, তুমি বসো, একটা সুন্দর গান শোনাই। প্রাণনাথ ছাড়িয়া যায়ও না মোরে রে, কথা রাখো পাশে থাকো যাইও না গো দূরে, বন্ধুরে যাইও না গো দূরে, দূরে গেলে পরাণ আমার ছটফট ছটফট করে রে, প্রাণনাথ ছাড়িয়া যাইও না মোরে রে, প্রাণনাথ ছাড়িয়া যাইও না মোরে রে। দেখো ডাকাইত বাবা, তোমার ভাইয়ের সাথে যে অন্যায় হয়েছিল, তুমি আসার পরে তো সবাইরই সেই শাস্তি তুমি দিছো। দয়া করে এখন তুমি তোমার এইসব কাজ বন্ধ করো। কি কাজ মুরব্বী? আমি তো ঠিক বুঝতে পারতেছি না। এই যে তুমি যারে তারে ধইরা মারো, যার তার বুকের মধ্যে পিস্তল ঠেকাও। তুমি আমার মেয়েটারে নিয়ে দোকানে বসাইছো। হ্যাঁ, একটা মেয়ে মানুষ দোকানে বসতে পারে? মানুষ কি বলবে, সমাজ কি বলবে? কোনো ভদ্র ঘরের মেয়ে গিয়া কি দোকানে বসে দেখছো কোনোদিন? কোনোদিনও বসে না। আচ্ছা মুরব্বী, তাহলে আমার একটা কথার আপনি জবাব দিন। কোনো ভদ্র ঘরের মেয়ে মানুষরা কি তার জামাইরে লইয়া নিজের বাপের বাড়িতে ঘর জমাই থাকে? হ্যাঁ, কি চুপ করে আসুন কে? কথার জবাব দিন। আর আপনার মায়েরা কি করতেছেন, কি করতেছে না সেইটা আমারে কই। হ্যাঁ, আপনার মায়েরা কি করতেছে? আপনার মায়েরা এই যে তার আর যে জামাইরা আছে, জামাইরা দেখ কি করতেছে? জামাইরা দেখ ঘর মুছানির কাম করাইতেছে, জামাইরা দেখ কাপড় ধোয়াইতেছে, রান্না বান্না করাইতেছে, বাজার করাইতেছে। এমন কোনো কাম নাই যেটা ঘরের বউরা করে আর সেইটা জামাইরা দেখ করাইতেছে। কি করাইতেছে না? এই সময় আপনার ভদ্রতা কই যায়? হ্যাঁ, একবার চিন্তা করে কোনছে। আরে এই ছাগল, এই তোর বউরে আমি দুহানে বহাইছি কে লেগে জানোস? বহাইছি এই কারণে তোর বউ যাতে বুঝতে পারে, তোর মনের কষ্টটা বুঝতে পারে। আমার কষ্ট দেখা আপনার এত দরকার নাই আব্বা। আমি দোকানে বসতে চাই, আমার বউ ঘরে থাকবো, এতে আমি খুশি। আর শুনেন, আমার আব্বা কিন্তু অন্য দুই জামাইয়ের মতন আমার দেখেন, আমাকে অন্যরকম দেখে, এর জন্য দোকানের কাজে লাগাইছে। এইটাই তোর আর সমস্যা বেড়া, এইটাই হইলো তোর আর সমস্যা। তোরা নিজের আরে না জামাই মনে করস না, তোরা মনে করস কি এই বাড়ির কামলা। মানে তোর সবকটার কি মন চাই আমার কি জানো? মনে করছে সবকটা একসাথে ধরে একদম গুলি করে মাথার খুলি উড়াই দিই। বাবারে তুমি আমাকে মাফ করো, তুমি আমার বাড়ির থেকে চলে যাও। এমনিতেই অনেক ঝামেলার মধ্যে আছি, আমার জমি জমা সব দখল হয়ে যেতেছে। তোমার কারণে আমরা সেইখানে অপারেশন করতে পারতেছি না। না না মুরব্বী, এইসব কথা কইলে তো আমার লগে চলতো না, আমি তখন যাইতাম না। আপনার মেয়ে কই পরীক্ষা দিতেছে না? পরীক্ষা শেষ হয়েছে কিনা খোঁজ খবর লই, বাড়িতে আইতে কই। আপনার মায়ারে আমি বিয়া করবাম, বিয়া করে তারপরে আমি আমার বাড়িতে যাই, এর আগে আমি যাইতাম না। যত কথাই আমারে কই। আপনি তো বই কথা শুনছেন না? কেডা কেডা আপনার জমি দখল করতেছে? আমারে কই কে না দিন, আমি যাইয়াম, যে সব কটা এক লগে দাঁড় করাইয়াম, এরপরে গুলি কইরা মাথার খুলি উড়াই। কি ভাবতেছেন আপনি? আপনার বাড়িতে সাক্ষাৎ একটা ডাহাইত আছে, ডাহাইত থাকতে আপনি এত ভয় পাইতেছেন? বাহ, এইটা তো একটা ভালো কথা কইছো। অবশ্যই ভালো কথা। তাইলে কাই গিয়া আমার ভাতিজিরে গুলি করে আসবা। সেটা ভুয়া ডাক্তার। হ্যাঁ, ডাক্তারির নাম কইরা সে আমার সব জমি জমা দখল করে পালাইছে। আব্বা, দোকানের ব্যাপারটা একটু যদি দেখতেন। আপাতত তার সব কথা মাইনা যাও। আগামীকালকে তার নেতৃত্বে গিয়া ডাক্তারের চেম্বার ভাঙবা, এইটাই কথা ফাইনাল। ফাইনাল ফাইনাল আমি কইছি, আপনি কইছুন ফাইনাল। কিরে, এই সন্ধ্যার সময় মুখটারে ব্যাটকাইয়া ঘরের মধ্যে বইরে সুস্কা, বাইরে যাস না? কা বাইরে যাম কা, তোর খবর আর হইতে মন চাই? আমার নিষ্পিয়া বাইজারে তোকে যে দলিল করা যে ডাহাইতাই না ঘরের মধ্যে হাত চাইতো, সেইটা তিনটা ঠেপের বহের উপরে দিয়ে কি কষ্টটাই না দিছে। কারণ বাইরে যাবো, দেখা গেছে একটা গুলি করি আমার মাঝিয়ে লাগে। কে খুব তো বড় বড় কথা কইছিলি, এইটা করবি সেইটা করবি, মহাভারত উল্টাই লাবি, কই তোর বড় বড় কথা কোথায়?
আমার দেশে কি অস্ত্র নাই, আমার একটা অস্ত্র আনিয়ে দে, দেখ এইবার আমি হরে কি, আমি দুনিয়া আন্দার হয়ে গেলাম, একটা ফায়ার কমু ফটাস ফটাস করে উঠবে। ওরে হারুন রে, তোর ক্ষমতা যে কদ্দূর, তুই যে কি করতে পারস না পারস এটা আমি বিউটি খুব ভালো করে জানি, আর কেউ না জানলো। কি জানো কি তুই? তুই তো আমার জীবনে কি দেখছো, যা দেখছো এই কি বললে গেছো কে? তোর বড় দুলা বাইরে আমি পিড়েই নাই, হ্যাঁ পিড়েই, এখনো আমি হারুন খালি অস্ত্র ছাড়া আইবে 50 জন পিড়েই হাসপাতাল উঠেই দেব, এই শক্তি আল্লাহ দিয়েছে আমার। শোন, এইসব চাপাবাজি না তুই আমার লগে করিস না, যে পারে হে অস্ত্র নিয়েও পারে অস্ত্র ছাড়াও পারে। আচ্ছা বাদ দেন, দুধ কয় কেজি লইয়া আরে ওর চলা? দুধ কয় কেজি লইয়া উঠছে এই কৈফিয়ত কি আমি তোরে দিমু? আব্বার 5 কেজির টাকা আমি আব্বারে দিয়ে দিছি, হিসাব ক্লিয়ার। স্বামীর প্রতি কোনো ভক্তি, শ্রদ্ধা, মায়া, মমতা, ভালোবাসা কোনো কিছু তোর নাই, তুই একটা দায়ুস মহিলা। আল্লাহ, আমি যদি কোনোদিন ক্ষমাও করিয়ে দিই, আল্লাহ তুমি এই দায়ুসের ক্ষমা করিয়ে দিও না। ও তাই না? আর আপনি যে এত বছর আমার বাপের দুধে পানি মিশায় মিশায় অবৈধ টাকা ইনকাম করছে, সেই টাকার হিসাব তো দেন নাই। আল্লাহ যদি বিচার করে আগে তোর বিচার করবে হারুন। তোরা কয়টা বুনিয়া তোগুলাকে যে কথায় পারবে হেরোইছে আর মার পেটে। এই দেশে ঝগড়া হরার লজ্ঞা আর স্বামীর উপরে অবিচার করার লজ্ঞা তোরা কয় বই নেই, পুরস্কার পাবি, পুরস্কার দিলে তোকে দেওয়া লাগবে। মরিয়ে যাইতে মন চায়, বার তোর দাঁড় থাকতে মন চায় না। তুই যাস না কে? আইসা মরে যেতে মন চাই। কি বাবু, বউয়ের মধ্যে বেশি ব্যথা রে? ওরে খালু, ওরে খালু, ব্যথায় বুকটা ফাটতেছি, শ্বাস নিতে পাই না খালু। ওরে 3টে ইট, একটা ইটের ওজনে মনে হয় 20 মন দিয়ে রাখছে আমার বউয়ের উপরে। থাক বাবু, তোমার যে গুলি না করিয়া ইট চাপা দিয়ে রাখছে, এই জন্য তুমি আল্লাহর দ্বারে শুকুর করো। খালু আমি প্রতিশোধ নেবো, আমি প্রতিশোধ না নিয়ে এই এলাকা ছাড়বো না খালু, আমি প্রতিশোধ নেবো। প্রতিশোধ নেবা? তুমি নেবা আমার একটা প্রতিশোধ? আর চাটার ঘুরে গেলা জানি কমবে, তুমি যে কি করবা না করবা, হ্যাঁ এলাকার মানুষ তোমার ওজন করা হয়ে গেছে। তোমার মোহে প্রতিশোধের কথা হলে আমার সরমারে মন একটা 12 হাত কাপড় কিনে বই হাতে চুরি দিয়ে। এবারে খালতো ভাই, অপমানকারী কথা কবি না, অপমানকারী কথা কইলে আমি মুকুল নিতে পারি এগুলো। বাবারে কথা কইতে মানা হবেন, আরে কিন্তু শুনিতে এখন টানে। আরে বরিশাল পাঠাই দেন, যেমনি যেমন আইছে এমএ পাঠাই দেন। এলাকায় একটা মানিজ্যত লইয়া আছি, এখন মনে করেন অরিজ্ঞা মানিজ্য তো সব দুলের লগে মিশে গেছে, তারপরে এখন যা বাদ ভাই আছে হ্যাঁ এখন যাইবি না। বরিশাল ওরে আল্লাহরে পাঠাম না, বরিশাল আমিও চলে যাবো। এখানে থাকলে আমার মান ইজ্জত থাকবে না, তোমাকে ওই কাউরের মধ্যে আমি নাই। তোমার বউ অপমান করে, তোমার হালায়, তোমার হৌরে, তোমার হাউরি সবাই অপমান করে, তোমার দ্বারা বিচার দিয়ে আমি কোনো বিচার পাই না। তো এখানে থাকি আমি হর্মকুণ্ড ওটা, আমি বরিশাল চলে যাবো ওর লইয়া। এটা তো আপনি একটা খুব ভালো একটা সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। আপনার তো যাওয়া উচিত আর এবারিতে আওয়ার আগে, আপনি এখনো যান না কি লেগিয়া? আপনি কাল সকালবেলা উঠেই আল্লাহর নাম লইয়া বাড়ির দিকে রওনা করেন, আর ওরেও লগের এটা নিয়ে লই যান। কে মরে নেবে কি লিখে? মই প্রতিশোধ না নেওয়া পর্যন্ত এই এলাকা ছাড়তেছি না, এটা তুই মাথায় ঢুকাই রাখ। তুই কি সে, তুই কথায় কথায় প্রতিশোধ কাউ কি? তুই কোনটাও এর প্রতিশোধ নিবি? আয় তুই একটা থাবর খাইয়ে তুই 3 দিন থাও বাই উঠে গিয়া আর ওই রঘুটা হাইতে তুই নিবি প্রতিশোধ? তুমি বাড়ি যাও, আমি আল্লাহ যদি পারিয়ে না তাই বুঝ করে খামো না পারলে আমি এনবই মরমু। এবারে সাইতে ওই লেকচার বেকচার আমার লগ দিস না, ওই লেকচার আমার লগ দিবি না। আমি প্রতিশোধ নিবই, আমার হাত দেশে রুগু রুগু। আমি প্রতিশোধ না নিয়ে এই এলাকা ছাড়বো না। আমি যদি প্রতিশোধ না নিতে পারি তাহলে আমি মুকুল চোরা না, মুকুলটা হাইত না। ওইসে আর চাপা মারা লাগবে না, এখন থাম, তো আল্লাহর দোয়াই এখন থাম। ওই সকাল খালুন না এবারে সর আইন সর, সোমার দেবো কিন্তু। খালু আপনার পোলাটা যে কাল হয়েছে, কাল মই মধু টধু দেন নাই? একটা সোবার দিয়ে একটা দাঁত 32টা হালাই দেবো, ফাজিল জানি কমের। কাকা কার সমস্যা? এই যে আমার নাতি। কি বাবা, কেমন আছো? ভালো আছি। ভালো আছো? ও ভালো আছে, কিন্তু দুষ্টমি কমে নাই। দুষ্টমির জন্য কি তোমার কাছে কোনো ঔষধ আছে? কাকা বাচ্চারা তো একটু দুষ্টমি করবেই। একটু না, ও কি করে জানো? ঘরের মধ্যে জিনিসপত্র যা আছে একটা একটা করে নিয়ে ওই পুকুরের মধ্যে ফালায় দেয়। এইটা নাকি ওর খেলা। মাঝে মধ্যে ইচ্ছা হয় ওর হাত পা ভাঙ্গা দেয়। আরে না না কাকা, কি বলেন? বাচ্চা মানুষ তো, বাচ্চাদের গায়ে হাত তুললে বাচ্চাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়, সব কাজেই তখন ও ভয় পাবে। স্বার্থ নিয়ে
পারাপারি দিন রজনী চলে কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে আরে স্বার্থ নিয়ে পারাপারি দিন রজনী চলে কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি মাথা গরম ফ্যামিলি তারা মাথা গরম ফ্যামিলি মাথা গরম ফ্যামিলি তারা মাথা গরম ফ্যামিলি